জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনাটি আছে এটি আমি আপনাদেরকে পিছনে একটি ব্লক আছে এবং আমার হাতে যে প্রোগ্রামগুলো আছে আমি এগুলো সবগুলো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এটা দিয়ে দেবেন। তারপরে একটু সংক্ষেপে আমি আপনাদেরকে একটু বলছি যে আপনারা একটু লক্ষ্য করেন যে আমাদের হচ্ছে একটা ডাইভারশন, একটা রোড ব্লক। ডাইভারশনটা হচ্ছিল যে যারা এই মৎস্য ভবন থেকে শুরু করে এই রাস্তাটা ব্যবহার করে এই সাউথে যান তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি যে আপনারা ওই ডাইভারশনটাকে থেকে এই আপনার কাকরাইল মসজিদ দিয়ে রাজমণি হয়ে ওই রুটটা ব্যবহার করার জন্য, অথবা যারা ইউবিএল ক্রসিং দিয়ে এই রুটটা ব্যবহার করতেন তাদেরকে আমরা বলছি যে এই ডাইভারশনটা দিয়ে তারা এদিকে না আসে রাজমণির দিকে চলে যাবে। আর রোড ব্লকটা হচ্ছিল যে যারা সম্মানিত নাগরিক যারা আসবেন এই জামাতে ঈদের নামাজের অংশগ্রহণের জন্য তারা এই রড ব্লকটা আমাদেরকে করা হচ্ছে যে প্রথম রড ব্লকটি আমরা করছি হচ্ছে যে সচিবালয়ের এই যে পুলের সামনে যে আপনারা যে দেখছেন একটা ইউটার্নের মধ্যে যে একটা কাটা জায়গা আছে এখানে আমাদের ব্লকটা থাকবে। অর্থাৎ নাগরিকরা যারা গাড়ি যোগে আসবেন তারা এসে এইখানে নেমে তার গাড়িটাকে ইউটার্ন করে দিয়ে তিনি এই খুব সংক্ষেপে মানে অল্প একটু রাস্তা হেঁটে উনি চলে আসবেন। এখানে প্রেস ক্লাবের সামনে এখানে একটা আমাদের একটা ব্লক থাকবে, যারা এদিকে যারা গাড়িতে আসবেন তারা এই পর্যন্ত এসে গাড়িটা ইউটার্ন করে দিয়ে তিনি পায়ে হেঁটে এখানে আসবেন। মৎস্য ভবনের এখানে একটি ব্লক থাকবে, এটিকে আর কোনো মানে ভিতরে আসার সুযোগ নেই। দোয়েল চত্বরে এখানে আমাদের একটি ব্লক থাকবে, যারা এই ইউনিভার্সিটির দিক থেকে আসবেন তারা দোয়েল চত্বরে এখানে নেমে গাড়িটা এই ভিতরে ওইদিকে ইউনিভার্সিটির দিকে দিয়ে তারা এখানে চলে আসবেন। আর আমাদের টোটাল যে পার্কিং যে ব্যবস্থাপনাটা আছে এই ঈদগাহ ময়দানের ভিতরে 3টি ফেজে পার্কিং ব্যবস্থাপনা আছে। একটা হচ্ছে যে মাননীয় সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় তার মোটরকেডের একটা পার্কিং, আর দ্বিতীয়টা হচ্ছিল যে মাননীয় বিচারপতি মহোদয়গণ আছে তাদের, এবং তৃতীয়টি হচ্ছিল যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক যারা কর্মকর্তা আছে তাদের গাড়ির একটা পার্কিং। আমাদের 3টি পার্কিং আলাদা ব্যবস্থা আছে, এবং সম্মানিত যারা বিশিষ্ট নাগরিক তাদের জন্য আমাদের গাড়ির একটি পার্কিং ব্যবস্থা আছে হচ্ছিল এই যে গণপূর্তের সামনে। এখানে তারা এসে মৎস্যভবন দিয়ে এসে সবাই এখানে গাড়িতে রেখে পায়ে হেঁটে পার হয়ে এখানে আসতে পারবে। এটি হচ্ছিল যে এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে। এছাড়াও আমাদের ট্রাফিকের পক্ষ থেকে আপনারা জানেন যে পুরাতন বাণিজ্য মেলা নতুন একটি ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে একটি বড় সাউথ সিটি কর্পোরেশন। সেখানেও আমাদের 3টি পার্কিংয়ের ব্যবস্থা এবং রোড ওখানে অবশ্য কোনো ডাইভারশন নেই, ওখানে সব রোডই খোলা আছে, কোনো ব্লক নেই, কিন্তু আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা আছে। এছাড়া আগামীকালকে সমস্ত ঢাকা শহরে আমাদের ফুল ফেজ ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে।